হ্যালো গাইস, সাথীর লাইভ থেকে আমি সাথী চলে এসেছি লাইভে। আর দেখতেই পাচ্ছ গাইস আমি কোথায় আছি। দেশে আছি আমি কিন্তু এখন আছি থাইল্যান্ডে, পাত্তায়াতে। গাইস আপনারা কেমন আছেন? আমার তো খুবই ভালো লাগছে। এর আগে আপনারা আমার সিঙ্গাপুরের লাইভ দেখেছেন অ্যান্ড সিঙ্গাপুরের লাইভ থাইল্যান্ডের রাজাও দেখেছি, এবং রাজা কিন্তু খুব রাগারাগি করে আমাকে ফোন করছে, বলছে তুমি সিঙ্গাপুর গেছো, থাইল্যান্ড কেন আসো নাই, কেন আমাদের কান্ট্রিটা তুমি লাইভে দেখাও নাই। এবং আমাদের যে রাজার বউ রানী ভাবি, সে আমার বিরাট ফ্যান, সো সে আমার সবসময় লাইভ দেখে। সে রাজাকে গিয়ে বলছে যে সাথীকে কিন্তু অবশ্যই থাইল্যান্ডে নিয়ে আসতে হবে, এবং তাদের রাগ ভাঙাতেই আমি ডিরেক্টলি চলে আসলাম থাইল্যান্ডের পাতায়াতে। অ্যান্ড আজকে তোমাদের লাইভ করে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। সো আমি আসলে গাইজ খুবই কৃতজ্ঞ আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য, কারণ তোমরা না থাকলে কখনোই পসিবল হতো না। তোমরা আমাকে অনেক লাইভের মধ্যে ভিউজ দাও, এর জন্যই হয়েছে। অ্যান্ড আমি আসলে খুবই কৃতজ্ঞ তোমাদের কাছে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড গাইজ আই উইল মিস ইউ, কারণ আসলে এরপরে কবে দেশে যাওয়া হবে আমি নিজেও জানি না, কারণ থাইল্যান্ড থেকে নেপাল, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ইউএসএ, কানাডা, ইটালি, প্রচুর দেশে ঘুরতে হবে। সো আমি আসলে জানি না কবে দেশে ফিরবো, এবং অনেকগুলো দেশ থেকে তো আমাদের অলরেডি নাগরিকত্ব নেওয়ার কথাও বলতেছে, বাট আই রিয়েলি ডোন্ট নো। বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, আর তোমাদের ভাইয়ার সঙ্গে কথা বলতে হবে যে আমি আসলে সেটেল হইতে চাই কিনা। সো গাইজ দেখতেই পাচ্ছ হোয়াট আ বিউটিফুল ডে, হোয়াট আ বিউটিফুল বিচ। তোমাদের সাথে কথা বলছি, আর কথা বলতে বলতে এখন কিন্তু কিছু কমেন্ট পড়তে হবে। আচ্ছা, একজন লিখেছে এই বেডির কি লজ্জা শরম কোনো কিছু নাই, এতবার গালিগালাজ করার পরও সে লাইভে চলে আসে। তোর ঘরে কি মা বোন নাই কিছু? এই ধরনের কথা তুই বলস কেমনে? শোন, আমি কোন জায়গায় আছি, আমি অনেক উপরে আছি। আমি তোর লাইভ দেখতেছি না, তুই আমার লাইভ দেখতেছিস। আমি আমার মডারেটর এবং আমার অ্যাডমিনদের বলবো অবশ্যই এই বেয়াদবের বাচ্চাকে ব্লক করে ব্যান করে দেওয়ার জন্য। ওকে, খারাপ কমেন্ট পড়বো না আজকে, সব ভালো কমেন্ট পড়বো। একজন লিখেছে থাইল্যান্ডের রাজার কাছ থেকে সাবধানে থাকেন, তার কথা শুনে মনে হইতেছে সে যে কোনো সময় আপনাকে এই বেয়াদব, তুই থাইল্যান্ডের রাজারে চিনোস? গুগল করে দেখ, চাচার বয়সী আমার, হ্যাঁ তাকে আমি চাচার চোখে দেখি, আর আমি আমার জামাইরে নিয়ে আসি। তো কি মনে হয় তোর মতো সবাই নষ্টা রে? বেয়াদবের বাচ্চা, দাঁড়া। ওকে, কুল ডাউন সাথী। আসলে নেগেটিভ কমেন্টগুলো আমি আর পড়বো না, এখন পজিটিভ কমেন্ট পড়বো। একজন কমেন্ট করেছে আপনি যে এত এত দেশ ঘোরেন, টাকা কোথায় পান? প্রত্যেকটা লাইভ থেকে গাইজ আমি অনেক অনেক টাকা পাই, প্রত্যেকটা ব্লগ থেকে আমাকে স্পন্সর করা হয়। আপনারা কি ভাবছেন? আমি কিন্তু অনেক অনেক টাকা আলহামদুলিল্লাহ কামাচ্ছি, আপনারা টেনশন করেন না। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে আপনি কোন হোটেলে থাকবেন? মাথায় কি সমস্যা আছে আপনার? আপনি আমাকে ফলো করেন না প্রপারলি, তাই না? হোটেলে উঠবো কেন বোকা? হোটেলে ওঠার কোনো কারণই নেই, কারণ আমার হাজবেন্ড একটা প্রাইভেট রিসোর্ট ফুললি ভাড়া করে ফেলছে। ওকে, আমরা আমাদের ওই রিসোর্টে উঠবো। আর তাছাড়া ওই রিসোর্টে আসলে থাকতে পারবো না, বিকজ রাজার দরবেশ থেকে অলরেডি বলছে যে প্রাসাদে যেয়ে থাকতে হবে। সো আর হোটেল পাই না, আর এখানে ভাতের কোনো রেস্টুরেন্টও পাওয়া যাইতেছে না। ওই অনেক দূর হাইটে গেলে নাকি সস্তা একটা খাওয়ার হোটেল পাওয়া যাবে। কি করতেছ? লাইভ গুলা খাওয়া দিব, সস্তা হোটেল পাইতেছি না। লাইভ 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 আমি আবার লাইভে আসছি। এরপরে লাইভটা হবে রাজার দরবার থেকে, প্রাসাদ থেকে আমি এরপরের লাইভটা করবো। বাই গাইস। এই সমস্যা কি তোমার? কি সমস্যা? কি এতদিন ধরে আমি লাইভ করতেছি, তুমি দেখো না, বুঝো না আমি কখন লাইভে থাকি না থাকি? প্রত্যেকবার লাইভের শেষে আয়শা তোমার এরকম খয়রাতিগিরি করতে হবে কেন? আয়শা, পাতায় আসার পর থেকে কিছু খাইতে পারতেছি না, পেট চলতেছে, হোটেল পাইতেছি না, সস্তায় থাকবো জায়গা পাইতেছি না, এখানে সে লাইভ বানাইতেছে। চলো। কি করতেছো? নাম্বার খুঁজতেছি। কার নাম্বার খুঁজতেছো? মামাতো ভাইয়ের নাম্বার খুঁজতেছি। আমার মামাতো ভাই গত 5-6 বছর ধরে থাইল্যান্ডে আছে, তার নিজের 5 স্টার হোটেল আছে, তার নাম্বার খুঁজে বাইর করতেছি, কারণ সে বলছে থাইল্যান্ড আসলে যেন আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাদের রুমের ব্যবস্থা করে। ঠিক আছে, খুব ভালো। তুমি তোমার মামাতো ভাইয়ের 5 স্টার হোটেলে থাকো, আমি দেখি কোনো সস্তা হোটেল পেলে সেখানে যাবো। তুমি আমার পিছনে পিছনে আসবে। আরে শোনো জান, জয়নাল
যাই দিব চল। না না প্লিজ চল। আমি তোমার সাথে যাব। হেই! কেন তোমার না মামাতো ভাই আছে, তার 5 স্টার হোটেল আছে, যাও ওই হোটেলে যাও। মামাতো ভাইয়ের নাম্বারটা খুঁজে পাইতেছি না। নাম্বার খুঁজে পাইতেছ না তো, তোমার আব্বার ফোন দাও। তোমার আব্বার কাছ থেকে মামার নাম্বার নিবা, মামারে ফোন দিয়ে মামাতো ভাইয়ের নাম্বার নিবা। ফোন দাও। জান, আত্মীয় স্বজনের আশেপাশে না থাকাই ভালো। চল আমরা অন্য কোথাও থাকি, চল। চাপাবাজের বাচ্চা, চাপাবাজ। তোর কোন মামার 5 স্টার হোটেল আছে এখানে? হ্যাঁ, তোর তো একটা মামা, তার দর্জির দোকান, আর তোর মামাতো ভাই দর্জির দোকানের সামনে সবজি বিক্রি করে। আরে ওই সোহেলের কথা বলি না তো, সোহেলের বন্ধু আছে একটা, সে ওই থাইল্যান্ড। আবার চাপা মারতেছে। পিছন পিছন আসবি না, খবরদার। জান, ভুলে গেছি। লাত্তি মারুম কিন্তু। কই যাব আমি থাইল্যান্ডে আইসা? কই যাব বলো? তোর মামার কাছে যা। ঠিক আছে, আমার সাথে যেতে পারবি, একটা শর্ত আছে। কি? থাইল্যান্ডে যে কয়দিন আছি, এই কয়দিন চাপা মারলে একদম ঘুষায় নাক মুখ ফাটাই ফেলাম। আরে তুমি আমার জামাই, তোমার সাথে যাবো আবার? মারবো। স্বীকার করা আচ্ছা পোস্ট। Me says it disturb again. Me says it disturb again. Me says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. চুপচাপ বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। Me says it disturb again. Me says it disturb again. Me says it disturb again. Hey, hey, hey. Me says it disturb again. এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কি বাংলাদেশি? ও মাই গড, রিয়েলি? দেশে যায় শান্তি নাই, বিদেশে এসে শান্তি নাই, যেইখানে যাই সেইখানে মানুষ আমাকে চিনে ফেলতেছে। আপনি আমাকে চিনে ফেলছেন, তাই না? আসলে ম্যাডাম, মানে আপনি কি যেন ভাইয়া লজ্জা পায়েন না, আমি বুঝছি তো, ব্লগার সাথী আমি। আমার ব্লগ দেখছেন আপনি, তাই না? আমার লাইভ দেখছেন, দেখে চলে আসছেন আমার সাথে ছবি তুলতে। দেখেন আসলে আমরা সেলিব্রিটিরা তো সবসময় ছবি তুলতে পারি না, আমরা একটু রিল্যাক্সের জন্য আসছি। তারা নিয়েন না, ছবি আমি তুলবো, আমার থাইল্যান্ডের সব ফ্যান্স এন্ড ফলোয়ার্সদের সাথে ছবি তুলবো। আপনি একটু ওয়েট করেন, হ্যাঁ আসতেছি আমি। আচ্ছা ম্যাডাম, বুঝতে পারছি। সো ম্যাডাম, আপনি কি খাবেন? এই রেস্টুরেন্টের খাবার টু গুড, দামে কম, মানে ভালো। সরি, আপনার কি মাথায় সমস্যা আছে? জাস্ট লুক অ্যাট মি। আমার শুজ দেখেন, আমার ঘড়ি দেখেন, আমার নেইলস দেখেন, আমার গলার হারটা দেখেন, ডায়মন্ড, সবকিছু হেড টু টো আমি অনেক এক্সপেন্সিভ। আপনার কাছে মনে হয় যে দামে কম খাবার আমি খাবো? সরি, এটা কি কম দামি রেস্টুরেন্ট নাকি? দেখে তো মনে হয় নাই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কম দামি রেস্টুরেন্ট আমি খাবো না। ম্যাডাম সরি ম্যাডাম, আপনি উত্তেজিত হবেন না, বসেন। সরি, আমার বুঝতে ভুল হচ্ছে। শোনেন, আপনি আসলে আমার ক্লাসটা বুঝছেন না। আমার ক্লাসটা আপনাকে বোঝাই। আমি আর আমার হাজবেন্ড এখানে ভ্যাকেশনে আসছি। আমাদের কিন্তু এই পাতায়াতে থাকার কথা না, বিকজ আমার শ্বশুর আমাদের বিয়ে উপলক্ষে পাতায়া থেকে একটু দূরে একটা আইল্যান্ড আমাদের গিফট করছে। বাট আমার হাজবেন্ড খুবই চুজি, মানে আইল্যান্ডটা একটু ছোট তো, সো আমরা ওইখানে নিজেদের প্রাইভেট এয়ারপোর্টটা বানাইতে পারি নাই। মানে আমরা যে নিজেদের প্লেনে করে আসবো, প্রাইভেট জেটে এসে নিজেদের এয়ারপোর্টে নামবো, সেটা করতে পারি না। আমাদেরকে ব্যাংককের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হচ্ছে, সেজন্য আমার হাজব্যান্ড খুবই বিরক্ত। আমরা ওই ছোট আইল্যান্ডটা বিক্রি করে দিয়ে একটা বড় আইল্যান্ড কিনবো, যেখানে নিজেদের প্রাইভেট জেট প্ল্যান করানো যায়। সো আপনার যদি পরিচিত কেউ থাকে আইল্যান্ড বিক্রি করতে চাচ্ছে, আমাকে জানায়েন। প্যারা খায়েন না, আপনাকে পার্সেন্টেজ দেয়া হবে, কমিশন দেয়া হবে। বিশাল ব্যাপার স্যাপার। ও মাই গড ম্যাডাম, আপনারা তো অনেক রিচ। আপনারা শুধু আইল্যান্ড কেন, আপনারা যদি চান পুরো পাতায়াটা কিনে ফেলতে পারবেন ম্যাডাম। ম্যাডাম, আমার তো নিজেদের ভাগ্যবান মনে হইতেছে, এত বড় লোক মানুষকে আমি খাওয়াবো। ম্যাডাম বলেন না কি খাবেন, আমি যদি আপনাকে খাওয়াইতে পারি খুব শান্তি লাগবে। ওয়েল, আপনাদের খাবারে কি তেল ইউজ করা হয়? এই যে সব রেস্টুরেন্টে যে তেল ইউজ হয়, সয়াবিন তেল। সয়াবিন তেল? না না, এইসব খাবার আমরা খেতে পারবো না। কেন ম্যাডাম? দেখেন ভাই, এইসব খাওয়া খেলে আমাকে সিঙ্গাপুর যেতে হবে। বুঝলাম না, খাবারের সাথে ম্যাডাম সিঙ্গাপুরের কি সম্পর্ক? দেখেন, আমরা বড় লোকরা সয়াবিন তেল খাই না, এগুলো গরিবদের তেল। আমাদের দরকার হয় রাইস ব্রান অয়েল, অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই ধরনের তেলগুলো আমার পেটে স্যুট করে। এখন সয়াবিন তেল দিয়ে রান্না করা খাবার খাবো, তারপর পেটটা খারাপ হবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে, হসপিটালে যেতে হবে, আর হসপিটালের বেস্ট কান্ট্রি তো সিঙ্গাপুরে।
ওইখানে যাইতে হবে। আর আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, ইউ নো, লাইক এইখানে রাজা বাদশারা, বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা ওই ডক্টরকেই দেখায়। সে কিন্তু সবাইকে দেখে না, ইউ নো, লাইক আপনি গেলেই আপনাকে দেখবে না, জাস্ট আমাদের ফ্যামিলিটাকে মানে একটু বড় লোক বনেদি ফ্যামিলি তো এর জন্য দেখে। সো আমার আবার ওনার কাছে যাইতে হবে, সিঙ্গাপুর যাওয়া আসা। ম্যাডাম আপনি যে কি বলেন, হ্যাঁ আপনি এই রেস্টুরেন্টে আসার আগে তো জেনেই আসছেন এই রেস্টুরেন্ট কেমন। আর শুধু আপনার মতন বড় লোক না, এখানে রাজা রানী সবাই খেতে আসে। ম্যাডাম আপনি তো এখানে আইল্যান্ড কিনতে আসছেন, আইল্যান্ড কিনতে হলে তো আপনার এখানে থাকতে হবে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, আপনি আমাদের রেস্টুরেন্টে খাবার খান, কিচ্ছু হবে না। আপনি বসেন, আমি আপনার জন্য মেনু নিয়ে আসতেছি। তাই না? জি জি ম্যাডাম। না, মাঝে মধ্যে আসলে গরিবদের খাবারটাও টেস্ট করে দেখা উচিত। হ্যাঁ বড় লোক, আপনি বসেন, আমি মেনুটা। হ্যাঁ হ্যাঁ প্লিজ। তোমারে চাপা চাপা করে পেন, আরে হাবি যাবি ফুটা নিতে কি হবে গেন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে শুধু মেঘ ছাড়া রে। কি ব্যাপার, এত খাবার কোত্থেকে আসলো? এমন ভাবে বলতেছো মনে হয় বাংলাদেশ থেকে নিয়ে আসছি, করতে আসবে। রেস্টুরেন্টে বলছি, রেস্টুরেন্ট থেকে অর্ডার করছি, খাও। আল্লাহ, তুমি এতগুলো খাবার অর্ডার দিছো, বিল কত আসবে তার কোনো ঠিক আছে? আরে বিল কম তো, এর জন্যই তো অর্ডার দিছি এত বেশি। সব কিছুর দাম একদম কম। এই মনে করো গরুর মাংস বাংলাদেশে 400-500 টাকা নিত না এতখানি, এইখানে মাত্র 200 টাকা। মুরগির মাংস 300 টাকা নিত বাংলাদেশে থাকলে, এখানে 180 টাকা। এই যে ডাব 80 টাকা। যে মাছ অর্ডার দিছি, আলু ভর্তা, সব কিছুর অনেক কম দাম। সবকিছু মিলে মনে করো 1200 টাকার মধ্যে হয়ে যাবে। সব মিলে 1200 টাকা। আল্লাহ কি মাথার মধ্যে গিলু দিছে খালি চাপা মারার জন্য? কমন সেন্স দেয় নাই? এটা বাংলাদেশি রেস্টুরেন্ট, তাতে কি বাংলা টাকায় বিল করবে তারা? এখানে বাত সব জায়গায় বিল লেখা আছে, দেখছো এটা? 1200 বাত মানে বুঝো, 1200 বাত মানে 4000 টাকা। হাই, পরের বছর হ্যাঁ এখানে ছোট্ট করে বিল করে দাম তো দেই না। আমি ভাবছি এত কম দাম, বেশি বেশি করে খাইয়া লই। বিরাট বড় ভুল করছি। আচ্ছা যাই হোক, জান অর্ডার তো দিয়া ফেলাইছি, এখন খায়া নাও। প্রত্যেকদিন 300 বাত রাখছিলাম বাজেট, 4 দিনের খাবার এক বেলায় অর্ডার দিছো, তুমি বুঝতেছো? এখন আর কি করার, জান যেহেতু এত কিছু অর্ডার দিয়েই ফেলাইছি, 4 দিন খাইতেই পারবো না। 4 দিনের খাবার একবারে খায় নাও। আর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের আবার রাজার প্রাসাদে যাইতে হবে। লাইফে মানুষকে বলে ফেলেছি না যে রাজারা আমাদের ইনভাইট করছে, রাজার প্রাসাদে আমরা আসি, ওখানে যাইয়া তাড়াতাড়ি করে বেশি খাওয়া দাওয়া করে ছবি তুলে দিতে হবে। খাও খাও। আমি চিন্তা করতেছি বিলের টাকা নিয়ে আসছে, রাজা বাদশার চিন্তা আছে। হ্যাঁ তুমি আবার খাওয়ার টাকা নিয়ে চিন্তা করতেছো? 4 দিনের খাওয়া আমরা অর্ডার করলে 4 দিন না খায় থাকতেই না, আমরা রাজার প্রাসাদে গিয়ে খাবো। রাজার প্রাসাদে তোর বাপ তো রাজা, তাই না? ওইখানে গেলে আমাদের খাবার দিব। এই বাপতুলা কথা বললো না তো। রাজার প্রাসাদে কি ফকির খাওয়ায় না? তারা কি খালি মেহমান খাওয়ায়? ফকিরদের যখন খাওয়াবে ওই লাইনে দাঁড়ায় যাব, ফকিরদের সাথে আমরাও খাবো, তারপর লাইভে যাইয়া ভিডিও করে দেখায় দিব যে আমরা মেহমান হিসেবে খাইছি। লাইভের মানুষ কি বুঝবো যে ফকির খাওয়াইছে রাজা নাকি মেহমান খাওয়াইছে? লাইভ একদম খবরদার, একটা খাবারে হাত দিবা না। আমি গিয়ে কথা বলবো, দেখি কোনটা ফেরত দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জনক বলে ফেরত দিয়ে দিব। ফেরত দানের আগে একটা লাইক করে লি। হাই গাইস, আমি সাথী চলে এসেছি। থাইল্যান্ডের বুকে বাংলাদেশি খাবার খাচ্ছি, কারণ বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি। বাংলাদেশি খাবার খাচ্ছি দেখে আপনারা আবার ভেবেন না বাংলা টাকায় বিল হবে। এটা কিন্তু থাই বাথে বিল করতে হবে। এই কোকোনাটের উপরে ছাতা দেয়া এই নারকেলটার দাম হচ্ছে 80 বাত, বাংলা টাকায় 280 টাকা। কিছু কিছু ফকিনীরা ভাববে এত টাকা দিয়ে কেন খাচ্ছি। আমরা এমনই, বড় লোকরা আসলে এরকমই। বাংলাদেশের ডাব 100 টাকায় পাওয়া গেলেও এখানে কিন্তু 280 টাকা। ওকে, জুস আছে, গরুর মাংস, এই যে এখানে একটা বাদামের ডাইলের মতো আছে, ইন্ডিয়ান। বুঝলেন বিদেশে এসে এসব কিচেন করলো হয়। Excuse me, our bill. Can you give me any discount? Actually, ভাইয়া কোনো প্রবলেম? ও ভাই আপনি বাঙালি, খুব ভালো হয়েছে ভাইয়া। আসলে আমাদের যে বিলটা আসছে 1210 বাত, আমার ওয়াইফ আসলে বুঝতে পারে নাই যে এটা বাথে বিল হবে। ও ভাবছে যে টাকায় বিল হবে, এই জন্য অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছে, বিলটা বেশি চলে আসছে। অনেক খাবার এখনো টাচও করে নাই, ওগুলো কি ফেরত দেওয়া যায় কিনা বা বিলটা একটু ডিসকাউন্ট করা যায় কিনা একটু জিজ্ঞেস করেন না।
আপনার ওয়াইফ? কি বলেন ভাইয়া, আপনার এত রিচ, তারপর আপনার ডিসকাউন্ট লাগবে? লাইক আপনার ওয়াইফ তো আমাকে বলছে যে আপনাদের প্রাইভেট জেট আছে, আপনাদের একটা পাতায়ের পাশে আইল্যান্ড আছে, আপনার অনেক রিচ, আপনাদের যদি মানে ডক্টর দেখাইতে হয় আপনারা সিঙ্গাপুরে যান যেখানে রাজা বাদশাহরা যায়, আর আপনি সামান্য টাকার জন্য ডিসকাউন্ট চাচ্ছেন। হায় হায়, কি বলেন ভাই? এসব কথা বলতে আপনাদের হ্যাঁ ভাই, তোর মাথায় সমস্যা আছে, আমার লাইফটা পুরো ছাড়খাড় করে ফেলাইতেছে ভাই। খুব বিপদের মধ্যে আছি, বলেন এত টাকা বিল দিলে আমি যে হোটেলে উঠবো সেই টাকাই তো আমার থাকবে না। আপনারা হোটেল বুক করেন? আরে না, মাত্রই তো আসছি, খিদে লাগছে, খাইতেছিলাম যে এরপরে হোটেলটা বুক করবো, দেখেন কত টাকা বিল উঠাই ফেলছে। আচ্ছা, আপনি হোটেল নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার ভাই তো আছে, আপনার ভাইয়ের হয়তো রেস্টুরেন্ট নেই কিন্তু একটা হোটেল আছে, আপনি রেস্টুরেন্টের বিলটা দেন, এখানে ডিসকাউন্ট করতে পারবেন, আমি আপনাদের একটা সুন্দর রুম ম্যানেজ করে দেবো। ভাই হোটেলের কিরকম রেট পড়বে? খুব বেশি না, 2500 বাদ। কি বলেন, আমার তো 500 বাদ বাজেট। আরে কি বলেন ভাই, পাতায়াতে 500 বাদে আপনি হোটেল পাবেন নাকি? পাবেন না। দেখেন না ভাই একটু মানে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু আমাদের দেশি মানুষ, সে তো আপনার জন্য আমি 2000 পাঠাই। না ভাই 800 বাতে করে দেন ভাই। না ভাই 800 বাদে আমি পাবো। রুম নিয়ে কথা বলতেছো কেন? আমরা কি 800 বাতের এরকম কম দামি হোটেল থাকবো নাকি? আমার মাও তো ভাই কল দিছিল, তো আমাদের যে বাংলা বাড়িটা আছে ওইটা রেডি হয়ে আছে, আমরা গেলেই আমরা ওখানে চলে যেতে পারবো। পুরো এটা আমাদের বাচ্চা তোর জুতা ফিটা মেরে দিয়ে। আই হ্যাঁ ভাইয়া সরি ভাই, এই কিছু মনে করেন না। আর ভাই আপনার লাভ লসের কি ডিজের হোটেল, এই 1000 টাকা রাখেন ভাই, একদিনের টাকা আমি অ্যাডভান্স দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, যে কোনো রুমে নিতে হবে তাই তো? দুজনে থাকতে পারবো এরকম room আচ্ছা আমি হলে। ওটা দেখতেছি, তাহলে আপনি বিলটা দেন। আর এই বিলটা আমি দিয়ে আসতেছি। ওকে, আপনি তাহলে বিলটা দেন। বিল বাহ, রুম তো ভালোই। হ্যাঁ 1000 বাতে এত বড় রুম, আবার দেখো 2টা বেড। ভালো হইছে। তুমি যখন ঘুমাবা আরেক বেডে যেয়ে আমি লাইভ করব। শুধু আছে লাইভের চিন্তা। যাক, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, সস্তাটাকে একটা ভালো হয়ে দিচ্ছে। আগে আমি একটু ফ্রেশ হই, তুমি আগে ফ্রেশ হবে না আমি যাবো। তুমি আগে ফ্রেশ হও। এই দরজা তো খুলে না, দরজা। এই আরে সামান্য বাথরুমের দরজাটা খুলতে পারতেছো না? মূর্খ কোথাকার, বিদেশের দরজা দেখো কিরকম হয়, অন্যভাবে খুলতে হয় মনে হয়। আমি কি দরজা খুলতে পারি না? মোচড়াইতেছি তো, দরজা খুলে না। তুমি একটু রিসেপশনে কল দাও তো। বাথরুমের দরজা খোলার জন্য এখন রিসেপশনে কল দিব না? সামান্য একটা কাজ করতে পারে না। দরজা লক করলো কি আবার? বাথরুমের দরজা লক করে রাখেন। আরে তুমি রিসেপশনে কল দাও, ওদেরকে বললে ওরা খুলে দিবে। เขามาดูทำไมวุ่นวายอะไรอู้ এই ভাই, এই এই আমাদের রুমে আপনি আসেন কোথেকে? เสียงดังทำไม ผมเช่าห้องนี้ ผมจะนอนที่นี่ কি করে আলা ঘুম থেকে উঠিনি মানে? আরে বাবা, আমি বলতেছি, ইংলিশে বুঝা বলতে হবে, বিদেশি। ব্রাদার, দিস রুম উই রেন্টেড, ইউ গো টু অ্যানাদার রুম, গো যাও। গো। เงียบ อย่าเสียงดัง เหนื่อยแล้ว จะนอนแล้ว นอนได้แล้ว কি কর জারি যাস কেন? এই কে তুই? ফোন দাও তো, লোকটা ফোন দাও যে ওর ফোন দিয়ে নি, দাঁড়াও। তুই খারাপ, তোর বাইর করার ব্যবস্থা করতেছি। হ্যালো। আরে ভাই, আমাদের কোন রুমে পাঠাইছেন? এই রুমে দেখি আরেকজন লোক শুয়ে আছে। হ্যাঁ সেও থাকবে, সেও রুম ভাড়া নিছে। রুম তো ভাড়া আপনার একলা নেন নাই। আরে ভাই, উনি এখানে থাকবে মানে? আমরা ভাড়া দিছি না? ভাড়া দেওয়ার পর আরেকজন থাকবে কেন আমাদের রুমে? আরে ভাই, রুম ভাড়া হইতেছে 2500 বাদ, আপনারা দিছেন কত? 1000 বাদ। বাকি 1500 বাদ কি আমার পকেট থেকে ভরবো? এর লিগে আমি ভাড়া দিয়ে দিছি, হ্যাঁ আপনাদের সাথে ঘুমাবো। আরে ভাই, আমি আমার বউরে নিয়ে থাকবো, একটা মেয়ে মানুষ থাকবে, এখানে আরেকজন লোক থাকলে হবে নাকি? আচ্ছা, সমস্যাটা কোন জায়গায় আমার কোন তো? ওটা তো বেড একটা না, বেড তো দুইটা। একটাতে হ্যাঁ ঘুমাইবো, একটাতে আপনারা জামাইবো ঘুমাইবেন, শেষ। ভাই এত কথার কাজ নাই তো, আমরা 1000 বাদ দিচ্ছি না, আমাদের টাকা ফেরত দেন, আমরা অন্য হোটেলে উঠবো। ভাই রাহেন তো ভাই, আমি অনেক ব্যস্ত মানুষ, আজের পেঁচাল শোনার টাইম নেই। রাহেন ভাই, বিরক্ত করেন না, খাও পেঁচাল করতেছে।
বাটপাড়ি শুরু করছে, ফোন কেটে দিচ্ছে। দেখছো কি পরিমাণ বাটপাড়ে, এখন ফোন ধরতেছে না। ভালো মনে করছিলাম আমি বাটপাড়ি। ঠিকই আছে, তোমার কপালে এই বাটপানি থাকবে। আমি বলছিলাম ভালো একটা হোটেলে যাই, এই কম দামি হোটেল আমাকে নিয়ে আসছো, এখানে আমি থাকতে পারবো না। চলো। আরে টাকা দিয়ে ফেলছি, এখন কি আরেক হোটেল খুঁজবো না? হ্যালো, চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাথী, হ্যাঁ, আমারে তো ইমোতে ফোন দিছিলাম, আমা তো ফোন ধরে না, একটু আমারে ফোনটা দেন তো। এটা কোন দেশ নাম্বার? এটা কই পাইছো? কোথায় তুমি? ও, আমি তো থাইল্যান্ড আসছি, আপনাকে জামাই জয়নাল রে নিয়ে। ও, কবে গেছো? কই উঠছো? চাচি যে কি কন, কই উঠুমার, নিজেকে বাড়িতে উঠছি। থাইল্যান্ড তুমি বাড়ি আছে? চাচি আপনি যে কি কন, আমার শ্বশুরের এই পুরা পৃথিবীতে 53টা দেশে বাড়ি আছে নিজের। সে তো যেই দেশে যায় একটা করে বাড়ি কিনে। এখন আমি আর জয়নাল যেখানেই যাই ওইখানেই তার বাড়িতেই উঠি, বুঝছেন না? মাগো, কপাল নিয়ে জন্মাইছো। হ চাচি, সবই আপনাকে দোয়ায়। যাই হোক চাচি, ওই যে মুন্নি বিয়া দিচ্ছেন বলে? হ্যাঁ দিছি তো। কই দিচ্ছেন বিয়া? জামাই কি করে? ওই পাশের গ্রামে থাকে, ব্যবসা করে, মুদি দোকান আছে। আয় হায়, মাইয়াটার জীবন কেমনে নষ্ট করে দিলেন। হ্যাঁ, মুন্নি আমগো কাজিনগো মধ্যে সবচেয়ে সুন্দরী আছিল, আরে বিয়া দিছেন এমন গরিবের কাছে। মুন্নি কেমন আছে, কেমন ভালো আছে? আছে ভালোই, খারাপ না। যাই হোক, মুন্নি তো কয়দিন পরে ফোন দিব, টাকা পয়সা লাগবো, অভাবে আছে, এইসব কথা কইব। কোনো কিছু লাগলে আমার জানায়েন, যত ধরনের সাহায্য আছে আমরা করতে পারবো, কোনো সমস্যা নাই। ভালো কথা, তুমি তো থাইল্যান্ড না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে আমাগো রফিক আছে না, ও তো থাইল্যান্ড গেছে। ওই যে ও ছোটবেলায় যে গ্যাসের প্রবলেমটা ছিল, ওটা তো বড় হইতে হইতে বাইরে গেছে। একটু একটু বাড়তে বাড়তে একেবারে মারাত্মক অবস্থা হয়ে গেছে। ঢাকায় ডাক্তার দেখাইছিল, বলছে থাইল্যান্ডে নিয়ে চিকিৎসা করাতে। এখন থাইল্যান্ড গেছে, বলছে যে অপারেশন করা লাগবো, মাসখানেক থাকতে হইব। যেহেতু তোমাকে বাড়ি আছে, তাহলে তোমাকে বাড়ির ঠিকানাটা দিলে ও তোমাকে বাড়িতে গিয়ে উঠতে পারলো। বুঝই তো, হোটেলে থাকলে মেলা খরচ, কয়টা টাকাও সেভ হইলো পোলাটার। চাচি আমি তো থাইল্যান্ডে নাই, মানে আমি এই যে ফ্লাইটে উঠে যাবো, আমি এয়ারপোর্টে চলে আসছি। আর আমি একটু ইন্ডিয়া যাইতেছি, ওই আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ার আছে, ওইখানে যাইতেছি, আমগো দাওয়াত করছে ফ্যামিলি ফ্রেন্ড। থাইল্যান্ড তো আমি নাই, আমার আগে বলবেন না রফিক ভাই আসবো, আসতে বললে আমি আমার চাকর বাকর সবার ছুটি দিয়ে দিছি, তাদেরকে বলতাম বাড়িতে থাকতে। আমি চাবিও তো নিয়ে আসছি বাড়ির, কেউ নাই বাড়িতে। আহারে, থাকলে ভালো হইতো, পোলাটার কিছু টাকা পয়সা সেভ হইতো। আচ্ছা ঠিক আছে, তোর আম্মারে ডাকতেছি, লাইনে থাক। হ্যাঁ আমারে দেন, থাক, আমার লগে পরে কথা কমনে কোয়েন, আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা রাখি চাচি, আসসালামু আলাইকুম। আসো একটু বাইরে আসো। কেন? অপরিচিত একটা মানুষের সামনে তোমার ঘাড়াম তো ঠিক হবো না, বাইরে নিয়ে ঘাড়ামো, তারপর আবার ফেরত নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার সাথে। না না না, এখন বাইরে মনে, সকালবেলা বাইরে মনে। এই লজ্জা করে না? নিজের বাড়ির মানুষের সাথে যে চাপা মারতেছো, লজ্জা করে না? এরা জানে না যে আমাদের কি আছে না আছে? চাপা মারার কি আছে তোমার? এই চাচি অত বেশি জানে না। আচ্ছা ঠিক আছে, লাইট অফ করো। লাইট অফ করবো কেন? ঘুমাবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? অপরিচিত একটা মানুষ আমাদের রুমে ঘুমায় আসছে, তার সামনে আমরা জামাই বউ লাইট বন্ধ করে ঘুমাই থাকবো, তাই না? কি করবো? সারা রাত জায়গা থাকবো, এই লোক যখন যাবে সকালবেলা তখন ঘুমাবো। ঠিক আছে, তুমি সারা রাত থেরে পাড়া দাও, আমি ঘুমাইলাম। হাতটা টিপা দাও তুই। একটা বাড়ি কি ব্যাপার? কাপড় চোপড় সবলটা কি? আল্লাহ, হ্যাঁ টাকা পয়সা
হাই হাই রে, সব দিয়ে তো পালাইছে। এই সাথী, এই সাথী, এই সাথী ওঠো। আরে আমাদের পাশের বেডে যে লোক ছিল সে তো সকালবেলা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে পালাইছে। হ্যাঁ আমার ফোন কই? আল্লাহ এ রে। ফোন নাই তো। ফোনের মধ্যে কতটা ভিডিও করা ছিল, যাক ফোন নিয়ে গেলে কিন্তু লাইভ করতে পারতাম না। আমরা তুমি কি রক্তে মাংসের মানুষ? হ্যাঁ, আমাদের টাকা পয়সা সব নিয়ে পালাইছে, ডলার মালার কিচ্ছু নাই, আর তুমি ফোন নিয়ে আসো, লাইভ নিয়ে পড়ে রয়েছো। মানে তোমার মতো মানুষের সাথে সুস্থ মানুষের থাকা সম্ভব না। আরে ফোনটা পকেটে রয়েছে দিকে বেঁচে গেছে। ভাই আমাদের রুমে যে লোককে রাখছিলেন ওই লোক তো সকালবেলা আমাদের টাকা পয়সা ডলার সব কিছু নিয়ে পালাইছে। ওরা তাড়াতাড়ি ধরেন। এই মিয়া কি ফাউল মারার কথা বল? হ্যাঁ টাকালে বাগলে আমি আর চিনবো কেমনে? আমি যেমন আপনার রুম দিছি হেরও তো আমি রুম ভাড়া দিছি, তাই না? আপনারও তো আমি চিনি না, হেরও আমি চিনি না। আর আপনি কি বলদ? রুমিও শেয়ার করে থাকতেছেন, আপনি আপনার মানি ব্যাগ টানি ব্যাগ যা যা আছে জিনিসপত্র সাবধানে রাখবেন না? ব্যাগের মধ্যে কেউ রাখে? ভাই সারা রাত পার্টি করে আইছি ভাই, সকাল সকাল ডিস্টার্ব করেন না, আর ফোন দিয়ে জ্বালায়েন না ভাই। আরে কি বলেন আপনি একজনকে ভাড়া? হ্যালো, কি বলেন? এখন বলতেছে সে এইসব কিছুই জানে না। কিভাবে কি করবো? আরে সব নিয়ে গেছে, ভাগ্য ভালো পাসপোর্টটা আছে। এতক্ষণ খুঁজলাম, একটা মসজিদও পাইলাম না, কোনো আজানের শব্দ নাই। যদি একটা মসজিদ পাইতাম তাহলে একটা আশ্রয়ের ব্যবস্থা হইতো, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয়ে যেত। তোমার কি হয়েছে, কথা বলতেছো না কেন? সাথী, এই সাথী, সাথী, আরে কি হয়েছে, কাঁদতেছো কেন? বাসার সবাই ঠিকঠাক আছে তো? আমার সর্বনাশ হয়ে গেছে আরে টাকা পয়সা চুরি হয়ে গেছে, কি করবো বলো? ভাগ্য ভালো তা মোবাইল পাসপোর্ট এগুলো নেয় নাই। আমি সর্বনাশ করে লাইছি, শেষ করে লাইছি। আরে কি হয়েছে বলবা তো? দেশে তো বাবির গয়না নিয়ে আইছিলাম, কইছি ভাবি তোমার বিয়ের গয়না নিয়ে দাও, আমি একটু পয়রা লাইভ করো। আর মানুষের কব যে আমার জামাই থাইল্যান্ড থেকে কিনা দিয়েছে, সরে তো ওই গয়না নিয়ে গেছে, ভাবির সোনার গয়না নিয়ে গেছে। মানে লাইভে মানুষজনের দেখানোর জন্য আরেকজনের গয়না ধার করে নিয়ে এসছো? উচিত শিক্ষা হয়েছে, তোর আরো শিক্ষা হওয়া উচিত। যেটা নাই সেটা দেখানোর জন্য ফুটানি করতে হইব কেন? হ্যাঁ, কান ইচ্ছা মতো কান, এখন লাগছে মারতে ইচ্ছা করে। সকাল থেকে কিছু খাই নাই, কি খাবো কই থাকবো এটা নিয়ে টেনশনে বাঁচতেছি না, আবার আরেকটা টেনশন দিল এখন। সকাল থেকে না খেয়ে আছি, কেমনটা লাগতেছে। কি আশেপাশে কোনো হসপিটাল নাই কেন? তোমার কিডনিটা বেচা কত টাকা পাইলে সেম ডিজাইনের একটা কয়েন। আমি যে কি করে আহারে সুন্দরে, জানি না কখন সে মন দিল রে। এই গানটা চলতেছে না, অন্য একটা গান গাওয়া উচিত। কোন গান? আমার ঘুম ভাঙায় গেল মরার কোকিল। আচ্ছা ঠিক আছে। আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইলো রে মরার কোকিলে, আমায় উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে, আমায় দিল রে মরার 20 টাকা। আমায় ঘুম ভাঙাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে, আমায় ঘুম ভাঙ
তোমারে চাপা চাপা করে পেন আরে হাবি যাবি ফুটানিতে কি হবে গেন এত যে বলি বুঝে না কিছু চাই যে সে শুধু মেঘ ছাড়া রে আচ্ছা এই ওই দৌড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? পুলিশ দেখছো? আরে পুলিশ দেখলে সমস্যা কি? আমরা কি খারাপ কিছু করতেছিলাম? আমরা তো ভিক্ষা করতেছিলাম। আরে না, কি হয়েছে বলো আমারে। আরে চাচির লগে কালকে কথা কইলাম না, চাচিরে কইছি আমরা আম্বানি দাওয়াতে গেছি, ইন্ডিয়া গেছি। এখন ওই আমার স্বাস্থ্য ভাই রফিকে দেখে লাইছে, আমগো আমার মনে হয় বুঝ চালাইছে আমরা ভিক্ষা করতেছিলাম। খুব ভালো হয়েছে, আমি যাবো না, আমি এখানে দাঁড়া থাকবো। চাপা তারপরে বন্ধ হয় না, তাই না? নিজের স্বাস্থ্য ভাইয়ের সাথে চাপা মারে। এই সাথী, সাথী সাথী না? Yeah, no. Who are you? I don't know you. You don't know? এই তুমি জানাল না সাথী জামাই? জি। কি তুই আমার ডন্ন হু ডন্ন কি কইতেছে? কি কয় ও এডি? এই কি বলো এইসব? রফিক ভাই না, চিনতেই পারি নাই। অনেক বছর পর দেখলাম একটু আপনি হেলদি হয়ে গেছেন। ভালো আছেন ভাইয়া? আমি তো ভালো আছি। তুই তো মনে ভালো না, তোরা দেখলাম যখন খারা খারা গান করছিস নাচতাছিস, মানুষ টাকা দিয়ে যেতেছে, বুঝলাম না কাহিনীটা কি। আম্মা কালকে ফোন দিছিল, কইলো তোরা নাকি যে আম্বানির পোলার বইয়ের বেবি শহরে গেছস। হ্যাঁ কই? আমার তো তোর বাড়ি থেকে থাকার কথা, তোর বাড়ি বলে সুইমিং পুল আছে, কত বড় বড় ঘর আছে, কই কিছুই তো না। আমি তো তোর খুঁজতেছি, আর তুই এখানে এমন রাস্তাছস, রাস্তা খালি ভিক্ষা করতেছস। ভাইয়া হইছে কি, আসলে আম্বানির পোলার বউয়ের বেবি শাওয়ারে যাইতেছিলাম, তো যাওয়ার আগে ভাবলাম যে একটু প্র্যাকটিস করে যাই নাচটা, এর জন্য আপনার এই চাপাবাজ লজ্জা করে না? নিজের ভাইয়ের সাথে চাপা মারতেছে, কত বড় চাপাবাজ ভাই। এদিকে খাবো কি, টাকা পয়সা নাই, থাকবো কোথায়, জায়গা নাই কোনো, আর সে চাপা মারতেছে একদম মার মধ্যে। সি 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 সি, ইজ্জত সব শেষ। হ্যাঁ, বিদেশে ভিক্ষা করস, সাল নাই কুত্তার বাগা নাম না? তোর শত কপালের ভাগ্য যে একটা পোলার তুই প্রেম করছস, ঠিক আছে না? তত 10 বিয়ে দিতে পারতাম না। তুই চাপা মারস, তুই মিথ্যা কথা কস, ফেসবুকে কইতাছস, অসুবিধা নাই। তাই বলে ভাইগো লগে পর্যন্ত মিথ্যা কথা কবি আপন মানুষের লগে? ঠিক আছে, তুই যদি আমার চিন্তাই পারস নাই, আমিও তোর বোন হিসেবে চিনলাম না। জামাই আপনি আসেন, আপনার আমি ভরপেট খাওয়াইতেছি, চলেন। আপনার দেখে আমার ভালো লাগছে, এইরকম বোন আমার দরকার নাই, আমি এই বোন ত্যায্য করলাম। আসো তো জামাই, আসো আসো আসো। আজ যাবি না? আচ্ছা আসো। আসি রফিক ভাই, এমন করেন না। ভাই কি যে শান্তি পাইলাম, বুঝতেছেন আপনি? সকাল থেকে না খাওয়া, খিদার কষ্ট, কম কষ্টে গেছি ভিক্ষা করতে। টাকা পয়সা সব নিয়ে গেছে চোরে? তা চোরে সব নিয়ে যাবে না? এমন একটা ভাগ্য, একটা বাঙালিরে বিশ্বাস করে বলছি যে একটা হোটেল লাগবে, সে এমন একটা হোটেলে নিয়ে গেছে, সেই রুমের মধ্যে আরেকজন থাই আছে, বলে যে রুম শেয়ার করে থাকতে হবে, সস্তায় থাকতে হলে। তার সাথে থাকছে, সকালবেলা ওই থাই সব চুরি করে নিয়ে গেছে। পাসপোর্ট কি রেখে গেছে না পাসপোর্ট নিয়ে গেছে? না না, পাসপোর্ট আছে, শুধু টাকা পয়সা নিচ্ছি। আল্লাহর কাছে শুকর না করে 2 টাকা নফল নামাজ পড়লাম যে পাসপোর্ট রেখে গেছে। পাসপোর্ট নিয়ে গেলে তো খবর আছিল। যাই হোক, বলে থাকবা কোথায়? ভাই খাওয়া দাওয়া হয়েছে, পেট শান্তি, দুনিয়া শান্তি, এখন ঘুমানোর একটা ব্যবস্থা হয়ে যাইব। ওই যে পার্টি কিনছি না, রাস্তায় পার্টি বিষয়ে ঘুমাই থাকবে। আর কি বলতেছো? পানি বিছাই থাকবো মানে? রফিক ভাই, এখন একটা লাইভ করে দিব, লাইভে হাজার হাজার কোটি কোটি মানুষ বলবে, আরে ভাই আপনি আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকেন, আমার বাসায় থাকবেন, হুড়ুচুর লেগে যাবে। থাকার জায়গা নিয়ে কোনো অবস্থা থাকবে না, পার্টিতে থাকুন। কি কয়? ও ফ্যান ফলোর পাশে থাকবি? আমি আরো ভাবলাম তোর টাকা পয়সা নাই, তোর রাইতে কই থাকবি? আমি যে হোটেলটায় উঠছি, ওই হোটেলটা আমার কাছে নিজের মনে হয়, তো মনে করছিলাম যে আজকে রাইটটা আমার লগে আমার হোটেলে থাকবি আর কি, অসুবিধা নাই। ভাইয়া আসলে হয়েছে কি, এখন লাইভে গিয়ে মনে করেন যে একজনের বাসা আমরা থাকলাম, তারপরে অন্যরা তো রাগ করবে, হ্যাঁ সবাই ফ্যান ফলোয়াররা নারাজ হয়ে যাবে। তার থেকে ভাইয়া আমরা আপনার হোটেলেই থাকি না? ভাইয়া কোন হোটেলে উঠছেন? ডিউ ও এই তো কম দামি হোটেল, বেশি ভালো হোটেল না, কষ্ট হয়ে যাবে আমাকে থাকতে। থাকুন। এই তোর ক্লান্ত লাগে না? এত চাপাবাজি করস, মুখটা ব্যথা করে না? তোর লেগা আমগো ফ্যামিলি কতবার যে ঝামেলা পড়ছে এই চাপাবাজির লেগা, মনে নাই? আজকে দেখতো জামাই, হ্যাঁ জামাই বিদেশে আইসস, এই জামানের লাস্টের মধ্যে খারাপ ভিক্ষা করতেছিস, একটু সরম লজ্জার কিছু আছে? বড় বড় খালি চাপাবাজি, ফ্যান ফলোর লোকে থাকি। জামাই খাওয়া শেষ করে চলেন, আমার হোটেলে থাকবেন। কে? রফিক ভাই এখানে থাকাটা আমাদের উচিত হয় নাই, কেন? কিন্তু ওনারে চিনো না,
উনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যত মানুষ আছে 14 গোষ্ঠীর মাইকিং করে বলবে যে আমরা এই অবস্থায় তার রুমের মধ্যে ছিলাম। রাতটা থাকার কোনো জায়গা পাইতেছি না, সে আছে কারে বলবে না বলবে এইসব চিন্তা নিয়ে। মানে ইজ্জত কোনো কিছু তো থাকলো না। আর রাতটা যে ঘুমাইতে পারতেছি এটা একটা শান্তি। গদ্দ এখন কেমন লাগে? শান্তিতে না থাকবা, শান্তিতে থাকো। তো সেই ব্যবস্থা করলে শান্তিতে কিভাবে থাকবে? আবার নাকও ডাকতেছে। না কিছু বাইরে ভাই এত গদ্ধ কি খাইছে সে? সে যা খাইছে আমরা তো তাই খেয়েছি। দাঁড়াও, বলো তোমার ভাই, তুমি বলো। রফিক ভাইয়া নাক ডাইকেন না, ঘুমানো যাচ্ছে না। নাক ডাকো কিন্তু এখন ঘুমাইতেছো কেমনে তুমি? এই রফিক ভাইয়ের কাহিনী জানো? ছোটবেলায় যখন সব কাজিনরা একসাথে থাকতো, চাচি বাসায় যাইতাম যখন, তখন এর সাথে কেউ ঘুমাইতে চাইতো না, কারণ তার এই ধরনের গ্যাসের সমস্যা আছে, নাক ডাকার সমস্যা আছে। বুঝাই বলছিলাম এখানে আসার দরকার নেই। এইভাবে ঘুমানো যাবো না এখানে। ভালো সে একটা করে গ্যাস ছাড়বো, হ্যাঁ একটা করে স্প্রে মারবা। আচ্ছা তোমারে চাপা চাপা করে পেন, আরে হাবি যাবি ফুটা নিতে কি হবে গেন, এত যে বলি বুঝে না কিছু, চাই যে সে শুধু মেঘ ছাড়া রেন, মিস আজ ডিস্টার্ব अगेन, মিস আজ ডিস্টার্ব अगेन। জয়নাল, আই জয়নাল, কয়টা বাজে এখনো ঘুমাইতেছ? আরে ঘুমাইতে দাও তো, যাও এখান থেকে। বুঝলাম না, আমরা কি থাইল্যান্ডে আসছে হোটেলে বসে থাকার জন্য? আরে বাবা, তুমি কি সত্যি সত্যি ঘুমাইতেছো নাকি ঘুমানোর ভান ধরতেছো বলো তো আমাকে? আরে গত 2টা রাত ঘুমাইতে পারি না, তুমি ভালো করেই জানো। আমি ঘুমাইতেছি, ঘুমাইতে দাও। আর বাইরে গেলে যে হাঁটাহাঁটি করবা, খিদা লাগবে, খাবা কি? টাকা আছে? দেখো থাইল্যান্ডে আসছি, চলো আমরা রাজার প্রাসাদে যাই, ওখানে গিয়ে ভালো মন্দ কিছু খাই, লাইভ করি। কবে থাইল্যান্ড আসতে পারবো না আসতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে? রাজার প্রাসাদে যদি না যাই, একটা লাইভ যদি না করি, তাহলে মনে হবে সোনার চিরাগটা হাতে পাইয়াও হাতছাড়া হয়ে গেল। চলো। হাট, টাকা পয়সা নাই, খবর নাই কিছু না, লাইভ 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 শুরু করছে। লাইভ করে কি হবে? যাও, ঘুমাইলে ঘুমাও, না ঘুমাইলে আমার ঘুমাইতে দাও। ও, এই ছিল তোমার মনে, তাই না? আমি লাইভ করে অনেক ফেমাস হয়ে যাইতেছি, মানুষজন আমার সাথে ছবি তুলতেছে, আমি লাইভ থেকে ইনকাম করতেছি, এগুলো তোমার ভালো লাগতেছে না? না, তুমি জেলাস। হ্যাঁ, তুমি চাইতেছো না আমার ক্যারিয়ারটা দাঁড়াক। সব জামাইয়ের মতো তুমিও এরকম। আমার তো মনে হইতেছে টাকা পয়সা গয়নাগাটি চুরির সাথে তোমার হাত আছে। তুমি নিজের টাকা নিজে চুরি করছো যাতে আমি লাইভ করতে না পারি, আমি নিঃস্ব হয়ে যাই, আমি কোনো জায়গায় ঘুরতে যাইতে না পারি, আমি যাতে ফেমাস হইতে না পারি। আমি এখন লাইভে যাব, আমি লাইভে যাই বলবো আমার জামাই একটা চোর, সে নিজের টাকা নিজে চুরি করে আমাকে ঘরে বসায় দিছে, তারও আমি লাইভে যাইতেছি। লাইভ করবি না? লাইভ করবি তুই? কি ওয়াশরুমে ঢোকাও কেন? থাক। জয়নাল, এই জয়নাল, আরে বাথরুমের মধ্যে আটকে রাখছো কেন? দরজা খুলো। কেমনটা লাগতেছে? এই
কাউরে আটকে রাখে নাকি? তুমি ওইখান থেকে লাইভ করো, লাইভে বলো যে আমি রাজার টয়লেটে আটকা পড়ছি। অনেক বেশি বেশি করতেছে কিন্তু। জয়নাল দরজাটা খুলো। যত পারো চিল্লাও, আমি দরজা খুলবো না। খুলো না দরজাটা প্লিজ, নিঃশ্বাস আটকে যেতেছে জয়নাল। চিল্লাও না, ঘুমাইতে দাও আমাকে, আমার ঘুম পাইতেছে খুব। জয়নাল আর লাইভ করো না, দরজাটা খুলো। ঠিক হয়েছে? আজি কইছে আর লাইভ করো না। আচ্ছা আসতেছি। আর করো না লাইভ। লাইভ করবা না, করো না। আমার বলত পাইছস? হ্যাঁ, তোর জামাই তো বলত পাইছস, দেখে রাস্তা নামে ভিক্ষা করাইছস। আমি কি তোর জামাই তো বলত? আমি কোনোভাবে এগুলো কইরা লাইভে যেতে পারবো না, লই যা। ভাইয়া প্লিজ, লাইভটা আমার করতে হইব। আসলে ওই লাইভের মানুষদের আগের লাইভে বইলা দিছি যে এরপরের লাইভে আমি রাজা বাসাদের প্রাসাদ থেকে রাজার সাথে লাইভে আসবো। কিছু করার নাই ভাইয়া, আপনি এগুলো পড়েন, একটু লাইভটা করি পড়েন। আচ্ছা ঠিক আছে, সকালবেলা আমার একটু গেলে ভাই খিদা লাগছে, টাকা দেন। আমি তো নাস্তা খাওয়ানোর টাকা দিছি, আর তুই আমার টাকাতে তুই এই সমস্ত জিনিস কিনা লইস। আমি আবার পড়মু। ভাইয়া বইনের এইটুকু হেল্পটা করেন, একটু পড়েন, লাইভটা করি। 10 মিনিটের লাইভ কইরা ফেলি, দেন পড়েন। আচ্ছা ঠিক আছে, এটা তুই পড়, তুই লাইভে যা, অসুবিধা নাই। আমি পড়লে তো হইব না, রাজা বাচ্চার পড়া লাগবে, আপনারাই পড়তে হবে। ভাইয়া পড়েন। এই সমস্ত ফালতু কাজ কাম আমার তো হবে না, বললাম না আমি করবো না, নয় কারণ না, এনটি নট। নাই রফিক ভাই, আপনি আর আপনার মধ্যে নাই। ছোটবেলায় আপনি আমার সবচেয়ে পছন্দের চাচাতো ভাই ছিলেন। কত আদর করতেন, কত স্নেহ করতেন ছোট বোনটারে। একবার মনে আছে আমি যে হুশটাকে ঠুক করে পড়ে গেছিলাম, আপনি কত কান্নাকাটি করছেন। আমার সাথী বোনের পাটা ভেঙে গেছে, পাটা ভেঙে গেছে। কিন্তু এখন আর আপনি আমাকে স্নেহ করেন না। বিয়ে শাদী হয়ে গেছে, বড় হয়ে গেছি তো এখন আর বোনের কোনো দাম নাই। আর মায়ের পেটের বোন হইতাম তখন ঠিকই লাইফটা করে দিতে। এই যে এই যে এই যে যে মায়া কান্দন আমার সামনে কান্দা লাভ হইব না। আমি জানি এইরকম ইমোশনাল ব্ল্যাকমেল কইরা তুই সবার পথে সর্বশান্ত করছস, কোনো দরকার নাই। লয়ে যা, এটা লয়ে যা, আমি করবো না, লয়ে যা। আপনি থাইল্যান্ডে কি করতে আইছেন? আর কি করতে আইছি, এই যে হাত খা মোটা হয়ে গেলাম, সার্জারি করতে আইছি, সাহায্য করে সুগামু, অনেক টাকা পয়সা লাগবে। ওইটাই তো, আপনি থাইল্যান্ডে এসে টাকা ঢালবেন আর আমি থাইল্যান্ড থেকে লাইভ করে টাকা নিয়ে যাবো। এক একটা লাইভ থেকে আমি 5-6 হাজার ডলার পাই। আর আজকে বিদেশি লাইভ, আজকে তো আরো বেশি পামু। ভাবছিলাম ভাইডারে পুরা লাইভের টাকাটাই দিয়ে দিব, ভাইয়ের চিকিৎসা সার্জারিটা হয়ে যাবো। আর আপনারা তো কেউ বাংলাদেশে চিনবো না। আপনি লাইভের মধ্যে থাকবেন এই, আর লাইভের পরে হয়ে যাবেন এই। সার্জারির পুরো টাকাটা উঠে যাইতো আর কি ভাইয়া। হ্যালো গাইস, আমি সাথী লাইভ থেকে চলে এসেছি। বলেন তো আমি কোথায় আছি? আমি আছি থাইল্যান্ডের রাজার রাজপ্রাসাদে। আর এই দেখতে পাচ্ছ, এটা তার প্রাসাদ। আমি আসলে অনেক জায়গায় লাইভ করতে চেয়েছি। রাজার প্রাসাদটা এত সুন্দর, বাট সব জায়গায় প্রোটোকল নাই, সব জায়গায় কিন্তু লাইভ করা যায় না। সো রাজা যখন বললো যে আচ্ছা তোমরা আমাকে নিয়ে একটা লাইভ করো, তখন আমি রাজাকে নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন রাজা রাজার কস্টিউমে একদম থাই লাগছে, মানে থাই রাজা সে। এনিওয়ে আমি একটা কমেন্ট পড়ি। একজন কমেন্ট করেছে, এটা কি আসলেই রাজা নাকি মূর্তি? এ রাজা তো নড়ে না। রফিক ভাই একটু নড়েন, কিছু কন, থাই ভাষায় কিছু কন। স্বাদিখা মানে হচ্ছে হাই। রাজা আপনাদেরকে স্বাগতম জানিয়েছে। স্বাদিখা, দেখছেন রাজা কথা বলে, মূর্তি না, আসল রাজা। যাই হোক, আরেকজন লিখেছে, আমি তো গুগলে দেখেছি রাজা এত মোটা না, এইখানে রাজা এত মোটা হইলো কিভাবে? আরে ভাই, গরিব নাকি রাজা? হ্যাঁ, থাইল্যান্ডের রাজা কি আপনাদের মতো গরিব? ভাত মাছ খায়?
এ ভালো ভালো জিনিস খায়, হ্যাঁ ভালো খায় এর জন্য মোটা হয়ে গেছে। আর সে প্রথম দিকে শুকনা ছিল, কিন্তু এত বছর রাজত্ব করতে করতে সে এখন এই সাইজের হয়ে গেছে, কিছু করার নাই। হ্যাঁ, আর এত দেশের মানুষজন চালাইতে গেলে রাজায় যদি শুকনা পটকা হয়, মানুষজন তার উপরে কি বিশ্বাস রাখতে পারবে? তাইলে তো সবাই অনেক অভাবেই থাকবে, তাই না? এর জন্য আমি আরেকটা কি পড়ছেন আপনি এগুলা? আমি থাইল্যান্ডের রাজা খাচ্ছি। কি থাইল্যান্ডের রাজা ভালো কিছু না বানাইছে না। লাইভ চলে মানে? সাদিকা এই বন্ধ করো, লাইভ বন্ধ করো। গাইজ, আসলে আমার হাজবেন্ডের সাথে রাজা থাকতে থাকতে দুইজন দোস্ত হয়ে গেছে। সো আমার হাজবেন্ড তাকে কিছু বাংলা ওয়ার্ড শিখাইছে, রাজা এখন বাংলা ভাষায় কথা বলতে পারে। এনিওয়ে, আমি লাইফটা এখানে শেষ করছি, আর নেক্সটে অন্য কোনো দেশে অন্য কোথাও দেখা হবে। বাই গাইজ। সাদিকা হাই, সমস্যা কি তোমার? এত কষ্ট করে রফিক ভাইরে ম্যানেজ করছি, রাজা বানায় লাইভ করতেছি, তোমার কি কোনো কিছু সহ্য হয় না? না, রাজার প্রাসাদে তো নিয়ে যেতে বলছিলাম, তখন তো নিয়ে যাও না, এখন লাইফটা নষ্ট করলা তুমি। মানে একটা বিপদের মধ্যে আছি, এর মধ্যে তোমার লাইভ করতে হবে না? আর রফিক ভাই আপনিও, ও বললো আর সংসাই যে আপনি ওর সাথে লাইভে চলে গেলেন। আরে সংসারই নাই তো, এই লাইভ করলে সে নাকি $5,000 পাইবো, সেটা আমার দিলে আমার সার্জারির জন্য উপকার হবো না? আমার সার্জারিটা হয়ে যাবো না? বুঝলাম না। এই লাইভটা করলে তার ফেসবুক অ্যাকাউন্টে $5-6,000 জমা হইব, সেটা আমার দিলে আমার সার্জারিটা হয়ে গেল না, আমার উপকার হলো না? এগুলো বলছে আপনারে? হ্যাঁ বলছে, $5-6,000 প্রতি মাসে তার অ্যাকাউন্টে জমা হয়। তো এত ডলার যে তার অ্যাকাউন্টে জমা হয়, সেই টাকা কোন ব্যাংকে রাখছে জিজ্ঞেস করেন তো। এত টাকা যদি আমাদের থাকতো, আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম, না খেয়ে থাকতাম, ভিক্ষা করতাম। $5-6 কোনোদিন পাইছে ফেসবুক থেকে? মনিটাইজেশন থাকলে এতদিনে $5-6,000 আইসাই পড়তো, আইসা পড়বে, মনিটাইজেশন আইসা পড়বে। এই লাইফটা আমার মনে হচ্ছে ধইরা যাবে, ধরলেই রফিক ভাই। বুঝতেছেন কেমনে বোকা বানাইছে আপনারা? ভাই আপনার যে কি বলে থ্যাঙ্কস দিব বুঝতেছি না। আপনি না থাকলে কত বড় বিপদে যে পড়তাম আমরা। হ্যাঁ, থ্যাঙ্কস দেওয়ার কি আছে? তোমরা ছোট ভাই, তোর বিপদে পড়ছো, তোমার উপকার করবো না, এটা কোনো কথা? তো তোমার ফ্লাইট তো দেরি আছে, এত আগে বাইরে এলা, কোথাও যাইবা নাকি? একটা কাজ আছে ভাই, একজনকে মারুন। কারে? যে বাটপারের জন্য আজকে আমাদের এই অবস্থা, পরে খুঁজে বাইর করবো, তারপর পিটাম। বিদেশের মাটিতে ভেজাল করার দরকার নেই, পরে কাবজা করবো, দরকার কি? যাও। ভাই ওর যদি একটা শিক্ষা না দেই, পরে যেই সব বাঙালি আসবো সবার সাথে একই বাটপারি করবো। ওর একটা শিক্ষা দিয়ে যাবো, যাতে এই কাজ ওর জীবনে না করে। এটা ঠিক কথা কইছো, তো তুমি একলা যাবে, আমিও তোমার লগে যাবো। কিন্তু আমি ফোন ধরে না, এই জন্য চিন্তা করছি যে প্রত্যেকটা বাঙালি রেস্টুরেন্ট হোটেলের খোঁজমুজ জেনে পাবো, অনেক পিরাম হবে, পিটাই প্লেন উঠে যাবো, যাতে কিছু না করতে পারে। নাম্বারটা দাও, নতুন নাম্বারটা ফোন দিলে ফোনে ধরবো, মনে করো নতুন মুরগি আইতে পারে। একটা ভালো বুদ্ধি দিছি। ভাই ভাই ভাই, আপনি মারেন না ভাই, ভাই আপনি মারেন ভাই। ভাই আর তো মারেন না ভাই, ভাই আপনি আমার মারেন, যত কিছু মারেন, আমি কিছু কম না ভাই, এত মারেন না, এত বড় ভাই, এবার মারা শুরু করে মরে না, মরে আরে বাটপারে বাচ্চা বাটপার, এসব বাটপারি কেন করছ তুই? হ্যাঁ ভাই, আমি কি বাটপারি চাকরি করি, পেটের দায় করি ভাই, পেটের দায় করি। আমার আম্মা অন্ধ, বইনটা ল্যাংরা, আব্বা হসপিটালে ভাই, একটা টাকাও নাই, এখন চিকিৎসা করাতে পারতেছে না ভাই, এর লেগে বাটপারি করি ভাই। তোর আম্মা অন্ধ, বোন ল্যাংরা না? ভিডিও কল দে, বাড়িতে ভিডিও কল দে। ভাই হ্যাঁ ভাই, আমার মার তো মোবাইল লাগে, ক্যামেরাওয়ালা মোবাইল নাই, তাহলে এমনি ফোন দে, এমনি কথা বলবো। আমার আম্মা হয়েছে নাই, মরে গেছে ভাই। দেখছেন ভাই, একবারে এক কথা বলে আজ ধরেন ধরেন প্লেট প্লেট লন কেটে না, 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 মাফ করে দেন ভাই, 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 মাফ করে দেন ভাই, বাবা সত্যি করে কথা আমি আমার ছেড়ে দেন, আমি আর জীবনে কাউরে ঠকাবো না। কত কষ্ট করে আর লোড করে বিদেশে আইছে চাকরি করবো, আমি বাংলাদেশি থেকে আমার কেউ চাকরি দেয় না, এখন পেটের দেয় রাস্তায় ঘুরে ঘুরে না খাওয়ান পায়া, আপনাকে মতন সরল সোজা বাংলাদেশি করে ঠকাই ভাই। এই রেস্টুরেন্টে বিল বেশি লই, বেশি খাবার অর্ডার করাই, এক হোটেলে 5-6 জন ভাড়া দেয় ভাই, ওর মাফ করে দেন, মানুষ তো সুযোগ দেয়, আপনারা আমার একটা সুযোগ দেন ভাই, আমি আর জীবনে কোনোদিন বাংলাদেশি করে ঠকাবো না, কারোর ঠকাবো না, কারোর কাছে স্ক্যাম করবো না, না ভাই। পুরো লাইভেই তো আপনারা দৃশ্যটা দেখলেন,
কিভাবে আমার হাজবেন্ড নিজের জীবনটাকে বাজি রেখে এই 2 নাম্বারকে, এই স্ক্যামারকে হাতে নাতে ধরায় দিল। গাইজ, আপনারা বাংলাদেশের মানুষজন যখন থাইল্যান্ডে আসবেন, নতুন থাইল্যান্ডে আসবেন, তখন অবশ্যই সতর্ক থাকবেন। এই লোককে ভালো মতো চিনে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, সব জায়গায় আমার লাইফটা শেয়ার করে দিন। এর কাছ থেকে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে গাইজ। দেখতেই পাচ্ছেন কত বড় বাটপার, কত বড় প্রতারক এইখানে সব জায়গায় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমাদের আসলে ভাগ্যটাই খারাপ, বুঝছো? এই যে বিদেশি ট্যুর করতে আসি, কোনোবারই ট্যুর ঠিকঠাক মতো শেষ হয় না, কোনো না কোনো ঝামেলা লাগাই থাকে। আমাদের মতো গরিবের জন্য এসব বিদেশ ট্যুর না। আমরা দিন আনি দিন খাই, 1 মাস ইনকাম করতে না পারলে পরের মাস না খায় থাকতে হবে। আমাদের এত বছর বছর কিসের বিদেশ ট্যুর? এসব লোক দেখানো ফুটানি বন্ধ করো। 2 কাঠা জমি পাইছিলাম বাড়ি থেকে, সেটা বিক্রি করে আমরা থাইল্যান্ডে ঘুরতে আসলাম, টাকা পয়সা সব শেষ। জমিটা থাকলে ভালো হইতো না? আল্লাহ না করুক তুমি কখনো অসুস্থ হইলে আমরা তো ওই জমি বেচে চিকিৎসা করতে পারতাম। জীবনে চাওয়া যত কম থাকবে তত বেশি সুখী থাকবা, যত বেশি চাওয়া থাকবে সুখ পাবা না সংসারে। ঠিকই বলছো তুমি। আমি এখন থেকে লাইফ টাইফ করবো না। আসলে এগুলা করে শো অফ করে শুধু শুধু নিজেদের অ্যাসেটগুলো নষ্ট করতেছি। এখন থেকে আমি ভালো হয়ে যাবো। যাক, তুমি যে অবশেষে বুঝতে পারছো এটাই একটা শান্তি। জয়নাল, ও মাই গড, কাজ হয়ে গেছে তো। ঠিক আছে। আরে আমার পেজের মনিটাইজেশন আসা পড়ছে। এই দেখো, এই দেখো টেক্সট আসছে। ও মাই গড, লাইভ তো ধরে গেছে। এখন আমি একটা লাইভ করব। লাইভে এখন তো দেখা যাবে লাইভটা। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমার আসলে এত ভালো একটা খবর আমি আপনাদের বলতে পারছি না। Mr.